ভিসার কি পাওয়ার জানেন? আপনার ভিসা হলে অনেক এনজিওই আপনার বাসায় আসবে লোন দেওয়ার জন্য। অনেক আত্মীয় স্বজনই আসবে টাকা দেওয়ার জন্য। আপনি যে জায়গায় অ্যাপ্লিকেশন করিলেন দেশে কিছু করার জন্য বা লোন নেওয়ার জন্য, যারা একবার না করেছিল তারাই আবার ভিসার কথা শুনে আপনাকে লোন দিতে চায়। যে আত্মীয় স্বজনের কাছে আপনি টাকা চেয়েছিলেন দেশে কিছু করার জন্য, তারাই এখন আপনাকে ভিসার কথা শুনে টাকা দিতে চায়। কি একটা নিয়ম, তাই না? ভিসার এতটাই পাওয়ার। মানুষ মনে করে যে প্রবাসে আসলেই হয়তো বা প্রতিষ্ঠিত, কিন্তু আসলে কি প্রতিষ্ঠিত? আসলে কি সফলতা দেখা পায় কখনো? হয়তোবা পেতে পারে, হয়তোবা পায় না, হয়তোবা সব ধ্বংস হয়ে যেতে পারে। তবে যারা লেগে থাকে তারা প্রতিষ্ঠিত হয়। এনজিওর মানুষও জানে ভিসার অনেক পাওয়ার। ভিসা থাকলে আপনার লোন দেওয়া সম্ভব, কিন্তু দেশে কিছু করার জন্য আপনি লোন নিতে যাবেন, জমির দলিল দিতে হবে, এটা দিতে হবে। আপনার যখনই ভিসা হবে তখনই আপনি ভিসার কপি দিলেই আপনার অলরেডি লোন দিয়ে দিবে। ঠিক আছে, কিন্তু এর আগে দেশে কিছু করার জন্য আপনি যদি যেতেন, তাহলে আপনাকে মিনিমাম কিছু না হলো জমির দলিল, এটার গ্যারান্টি সেটার গ্যারান্টি। কিন্তু ভিসার কি পাওয়ার যে শুধু ভিসার ফটোকপি দিলেই আপনার লোন দিয়ে দেয়। আপনি 5 লাখ নেবেন, 3 লাখ নেবেন, 2 লাখ নেবেন, দিয়ে দিবে। আত্মীয় স্বজন বলেন, আপনি টাকা চাবেন আত্মীয় স্বজনের কাছে দেশে কিছু করার জন্য দিবেন। আপনি যখনই বিদেশ আসার কথা বলবেন, ভিসা হওয়ার কথা বলবেন, তখন চাবেন। আসলে যে আত্মীয় স্বজনের কাছে আপনি দেশে কিছু করার জন্য টাকা চেয়েছিলেন, টাকা দিল না, ভিসার কথা শুনে সেই আত্মীয় স্বজন কোথা থেকে কিভাবে ম্যানেজ করে আপনাকে টাকা দিবে, সেটা হয়তো বা আপনি নিজেও কল্পনায় ভাবতে পারবেন না। যে আপনি 1 মাস আগে দেশে কিছু করার জন্য টাকা চাইলেন, দিল না, আবার এখন হঠাৎ করেই আপনার তাদের টাকা ম্যানেজ হয়ে গেল। আসলে টাকাটা কিন্তু ভিসাই দিয়েছে, আপনার দেখে দিন। কারণ তারা জানে কি জানেন, যে আপনি দেশে বাইরে গেলে আপনি প্রতিষ্ঠিত এবং আপনি টাকা শোধ করতে পারবেন। এই জন্য বলি যে যারা বিদেশ আসছেন ভাই, তারা অবশ্যই সফল হয়ে দেশে ফিরবেন। না হলে আপনি একরকম আগে মূল্যহীন ছিলেন, কিন্তু এখান থেকে ব্যর্থ হয়ে যাওয়ার পরে যদি আপনি দেশে ব্যাক করেন, আপনার মতন বড় ব্যর্থহীন মানুষ আপনি কখনোই দেখতে পারবেন না কোনো জায়গায়। এই জন্য বলি, জীবনে কোনো কিছু করতে হলে ব্যর্থ হওয়া যাবে না। ব্যর্থ মানুষের সফলতার লক্ষ্য। মানুষ প্রবাসে এসে প্রথমে কষ্ট করে, কিন্তু পরে কিন্তু অবশ্যই সফল হয়। এটা আপনাকে বুঝতে হবে। ঠিক আছে, যদি এটা বুঝতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ, আপনি সফল হতে পারবেন। আর যদি বুঝতে না পারেন, তাহলে হয়তো বা আপনার সফলতা অনেক দেরি। তাই বলবো, প্রত্যেকটা প্রবাসী ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করবেন, যেন সবাই ভালো থাকে, সুস্থ থাকে এবং সুস্থ থেকে মাতৃভূমিতে যেতে পারে সফল হয়ে। এই দোয়াটা সবাই করবেন।